আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করা দেখাবো, একদম কম সময়ে, কম জিনিসে, কম তেলে, কম পরিশ্রমে, এবং খেতে খুব সুস্বাদু হবে। এটা আমি আজকে এই রেসিপিটা নিয়ে এলাম। এর জন্য দুটো ডিম সেদ্ধ আমি এই মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি, এখানে আছে নুন, আছে গোলমরিচ, আছে কয়েক কোয়া, 1 2 3 4 5 6 কোয়া আছে রসুন ছোট ছোট, আর এইখানে একটু চিনি আছে, 1 চামচ মতো চিনি আছে। এই সব এই মিক্সিতে ঢেলে দিলাম। আর এইখানে আছে লেবুর রস, এই ছোট্ট বাটিটায় লেবুর রস আছে 1 টিস্পুন। আপনারা ভিনিগারও দিতে পারেন। এইটা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে, খুব কম তেল দিয়ে করছি সেই জন্য এখানে 2 টিস্পুন আমাদের খাবার যে রান্না করি যে তেল, সাদা তেল, সেইটা আছে, এডিবল অয়েল। এটা দিয়ে দিলাম। আর এর সাথে আছে 3 টেবিল চামচ জল। সেই জলটা এমনি জল, আমাদের যে জল খাই সেটা, সেই জলটা দিয়ে দিলাম। এইবার আমি এইটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে ব্লেন্ড করে এইটা হয়েছে ব্লেন্ড করে। এটা আমি এখন বাটিতে তুলব, তারপরে দেখি। বন্ধুরা, আমার তো এই মেয়োনিজটা হয়ে গেছে। দেখেছেন তো কত তাড়াতাড়ি হয়ে যায় আর কত কম খরচে। দুটো ডিম দিয়ে 1 বাটি হয়ে গেল। আর বাড়িতে না থাকলে চটপট করে নিতে পারবেন। এটা যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা দিতে পারেন, সার্ভ করতে পারেন, ব্রেডের সাথে স্প্রেড করে দিতে পারেন। খুবই সুস্বাদু হয়, খুব ভালো লাগে। আপনারা করে রাখবেন, ঘরে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। কাচের শিশিতে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।